ইন্টারনেট বন্ধ করে দিয়া এক রাজাকারের বাচ্চা বাড়ি নাকি তার নাটক, সে কি মন্ত্রী প্রতিমন্ত্রী, সে যে কথা বলে রাজাকারের বাচ্চার মতো। রাজাকারের বাচ্চা না হলে এভাবে কেউ কথা বলে না। সেই ইন্টারনেটটা বন্ধ করে দেয়া আমাদেরকে বুঝাইতে চাই ইন্টারনেট নাকি ভেঙে ফেলছে, ইন্টারনেট নাকি ধ্বংস করে দিছে বাংলাদেশের মানুষ। আমার ছেলেটাকে মারার জন্য কি 50টা ব্রাশ ফায়ার করা দরকার ছিল? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেতু মন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আজকের প্রেক্ষাপট হলো দেশ যদি এই স্থানে আনতে হয়, দেশের যে অবস্থা হয়েছে যে রক্তাক্ত, রক্তাক্ত বললে কম বলা হয়, আমি ভাষা জানি না তো, আমি ভাষা ভুলে গেছি তো। আপনি রুকিয়া বিশ্ববিদ্যালয়ের যে আবু সাইদকে হত্যা করছেন, তার জানটা আপনি ফেরত দিয়ে দিতে হবে। একটা জান, আপনার 300-400 মানুষকে হত্যা করছেন, একটা জান আপনাকে ফেরত দিতে হবে। আপনার সমস্ত কিছু বাংলাদেশের মানুষ ফেরত দিয়ে দিবে, আমি তাদেরকে পায়ে ধরে বলবো। আমি জানি না এখন যেখানে আছি আমার বাসায়, আমি 1 মিনিট পরে কোথায় থাকবো আমি জানি, কারণ এই দেশের অবস্থাটাই এরকম। আমি নিঃশ্বাস নিতে পারবো না, কবরে চলে যাব না জেলখানায় চলে যাব, সেটা কিন্তু আমি জানি। জীবনে এই প্রেক্ষিত নিয়ে আমি কথাটা বলছি। আমি গত 16ই জুলাই বলেছিলাম জল্লাদের দরবার, 16ই জুলাই বলেছিলাম জল্লাদের দরবারের আদেশ হয়েছে সবাইকে ধরো। সেই জল্লাদের দরবার বলতে আমি বুঝিয়েছিলাম ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তার অফিসটাকে বাংলাদেশের সব মানুষ বলে জল্লাদের দরবার। অনেকেই বলে তার চেহারাটাও দেখতে নাকি এখন জল্লাদের মতোই হয়ে গেছে। তার রাত্রেই শুনলাম, 15 তারিখে রাত্রে শুনলাম প্রধানমন্ত্রী রাজাকারের নাতি, মুক্তিযোদ্ধা ইত্যাদি কথাগুলো আপনারা সবাই জানেন। কে সুস্পষ্ট করলাম, বলেন আমি কি রাজাকার আলবদরের নাতিদেরকে আমিও দিব, পুতনাতিদেরকে আমি কোটা দিব? এটা শুনে টিনেজার যাদের বয়স 15, 16, 17, 18 থেকে ধরে 23, 24, 25 বছর পর্যন্ত, তাদের চোখে স্বপ্ন আছে তারা রাত্র 3টার সময় মিছিল বাইর করবে। আমরা সবাই রাজাকার, কে বলেছে? স্বৈরাচার। কি স্লোগান দিল? চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই স্লোগান দিয়ে সারা রাত মিছিল করল। এই স্লোগান দেওয়ার পরে স্লোগানটাকে বিকৃতভাবে উপস্থাপন করে প্রধানমন্ত্রী এবং উবায়দুল কাদেররা বলল যে যারা এই দেশে রাজাকার হওয়ার স্লোগান দেয় এদেরকে আর বিশ্ববিদ্যালয়ে বা কলেজে রাখা যাবে না। উবায়দুল কাদেরকে হুকুম দেওয়া হলো সব শেষ করে দাও। উবায়দুল কাদের বলল আমার ছাত্রলীগই যথেষ্ট। সেই ছাত্রলীগই যথেষ্ট যাকে আমি বলি ডাকাত লীগ। এখনকার ডাকাতদের নাম হলো ছাত্রলীগ। কোন খুন ছাত্রলীগ আছে, কোন ধর্ষণ ছাত্রলীগ আছে, কোন ডাকাতি ছাত্রলীগ আছে, কোন মানুষের মাথা ফাটাইতে হবে ছাত্রলীগ আছে। এই ছাত্রলীগকে উবায়দুল কাদের আদেশ দিলেন ধরো, যারা এই স্লোগান দিছে। তাইলে উবায়দুল কাদের হলো আইনজীবী হিসাবে আমার দৃষ্টিতে যত মার্ডার হয়েছে সব মার্ডারের প্রধান আসামি হুকুমদার। এবং উনি বললেন একটা পর্যায়ে আর্মিকে আমি বলে দিয়েছি দেখা মাত্র গুলি করো। উনি কি করে আর্মিকে হুকুম দিতে পারে? এই কথাটা আমার বিচার বিভাগের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের মহামান্য বিচারপতিদের উপরে রইল যে একজন মন্ত্রী কিভাবে বলতে পারে দেখা মাত্র গুলি করো। 2, 3, তারপরে শিক্ষামন্ত্রী বললেন আন্দোলনের নামে চেঁচামেচি কইরা দাবি আদায় করা যাবে না। তার চেহারা দেখলে এমন মনে হয় সেই নাকি দেশের মালিক। এইভাবে শিক্ষামন্ত্রী। তাইলে মন্ত্রী কজন হইল? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেতু মন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী। আজকের প্রেক্ষাপট হলো দেশ যদি এই স্থানে আনতে হয়, দেশের যে অবস্থা হয়েছে যে রক্তাক্ত, রক্তাক্ত বললে কম বলা হয়, আমি ভাষা জানি না তো, আমি ভাষা ভুলে গেছি তো।
আপনারা প্যালেস্টাইন গাজা উপত্যকা দেখার জন্য প্যালেস্টাইনের এখন যাওয়ার দরকার নাই, এখন বাংলাদেশেই গাজা উপত্যকা হয়ে গেছে। এখন হাজার হাজার শিশু মৃত্যু, যুবকের মৃত্যু দেখার জন্য এখন আর গাজা উপত্যকার হাসপাতালগুলোতে যাওয়ার দরকার নাই, বাংলাদেশের হাসপাতালগুলোই সেই উত্তর দিচ্ছে। কত হাজার আহত আছে, কত শত নিহত আছে, ইন্টারনেট বন্ধ করে দিয়া এক রাজাকারের বাচ্চা, বাড়ি নাকি তার নাটো, সে কি মন্ত্রী প্রতিমন্ত্রী, সে যে কথা বলে রাজাকারের বাচ্চার মতো, রাজাকারের বাচ্চা না হলে এভাবে কেউ কথা বলে না। সেই ইন্টারনেটটা বন্ধ করে দিয়ে আমাদেরকে বুঝাইতে চাই ইন্টারনেট নাকি ভেঙে ফেলছে, ইন্টারনেট নাকি ধ্বংস করে দিছে বাংলাদেশের মানুষ। হাসিনা কানতে কানতে বুঝাইতে চায় তার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নাকি কি গ্লাস ভেঙে ফেলছে, তার সেতু মন্ত্রীর নাকি ভবন ভেঙে ফেলছে, বিটিভি ভেঙে ফেলছে। প্রথমত এই মূর্খদেরকে আমি বলি, এই মূর্খদের বাচ্চাদেরকে আমি বলি, আন্দোলন যখন যে দেশে যেভাবে হয়েছে, গুলি হওয়ার সঙ্গে সঙ্গেই আন্দোলনকারীরা মবে পরিণত হয়। আর মব কিছু ভাঙ্গাভাঙ্গি করা, আগুন দেওয়া, মারামারি করা, এটা কোনো বিচিত্র ব্যাপার নয়, যদিও আমি এটা সমর্থন করি না। এবং বাংলাদেশে তাই হয়েছে। সেতু মন্ত্রী উবায়দুল কাদের বড় কথা বলেন, সেতু ভবনটাকে দেখে আসেন, কেন মানুষ ভাঙ্গে, মানুষের ভিতরে আগুন কত, এটাকে বুঝেন উবায়দুল কাদের? টেলিভিশন কেন ভাঙতে যায় মানুষ, যে টেলিভিশন গত 15 বছর যাবত আমাদের দুলাভাই ওয়াজেদ মিয়া সাহেবের বাপের দান হিসাবে রেখে দিচ্ছেন, পুরস্কার হিসাবে টেলিভিশন সেন্টার, শুধু সরকারের মিথ্যা কথা বলা ছাড়া কোনো কথা বলে না, সেই সেন্টারের উপর তো মানুষের রাগ থাকতেই পারে। আরো বলেছেন কি কি ভাঙছে, তাইলে আপনার পাহারাদাররা কোথায় ছিল? কোথায় আপনার পাহারাদার? 4 দিন 5 দিন 6 দিন পরে তো এটা ভাঙ্গা হয়েছে। কে ভাঙছে আমি জানি না, অনেকে বলে আপনারাই নাকি ভাঙ্গিয়া আন্দোলনটাকে ভিন্ন গতিতে আপনারা পরিচালিত করতে চাচ্ছেন। কেন? আপনারা হলেন চোর, আপনারা হলেন ডাকাত, আপনারা হলেন ডাকাতদের বাপ, আপনারা বেনজির সৃষ্টি করছেন এই দেশে। আপনারা দেশে সালমান রহমান, সামিট গ্রুপ, সালম সুবান গ্রুপ ডাকাত সৃষ্টি করছেন। আপনারা সালম গ্রুপ হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিছেন। আপনারা এই দেশে মতিউর সৃষ্টি করে কোটি কোটি টাকা এনবিআর এর একজনের মাধ্যমে, আপনার প্রিয় তার নাম, সে 400 কোটি টাকার মালিক, আপনি প্রধানমন্ত্রী নিজে বলছেন। আর একজন ড্রাইভার পিএসসি, তার নাম আবেদ আলী, সে 300 কোটি টাকার মালিক। ভাঙ্গাভাঙ্গি যদি হয় তাকে হইছে, এটা এরা টাকা দিলেই তো এদের কাছ থেকে কিছু টাকা নিয়ে নেন, নিয়ে এই দেশটা ঠিক এই ভাঙ্গনটা ঠিক করে ফেলেন। আর যদি তারা না দেয়, যারা আপনার সাথে মিটিং করছে 3 দিন আগে, শাহ আলম সুবানের ছেলেরা, জসিম উদ্দিনরা, যারা বক্তৃতা করে কইছে মৃত্যু পর্যন্ত আপনার সাথে আছি, এটা কইছে বসুন্ধরার মালিক বা মালিকের ছেলে এখন যিনি এমডি, উনি নাকি মৃত্যু পর্যন্ত আপনার সাথে থাকবেন। এইসব ডাকাতদের নেতার নাম হলো রাজাকার ফজলুর রহমানের ছেলে সালমান রহমান। তাইলে আপনাকে আমি বলি, মহান নেত্রী শেখ হাসিনা, একটা কথা মনে রাখেন, আপনার বাপ মারা যাওয়ার পরে কিন্তু একটা পিঁপড়া পাওয়া যায় না প্রতিবাদ করার জন্য। আর শাহ আলম সুবানের ছেলে আপনি মৃত্যু পর্যন্ত থাকবো বলে ওয়াদা দিচ্ছে, তাদের কাছ থেকে টাকা নিয়ে ঠিক করে ফেলেন। এত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে লুট করে বিদেশে পাচার করছে, মানি লন্ডারিং করছে। সারা পৃথিবীর সবচেয়ে বেশি টাকা একটা দেশ থেকে যদি পাচার হইতে বাংলাদেশ দিয়ে দেন, তাইলে তো হয়ে যায়। তারপরে আমি বলবো, তারা যদি না দেয়, সাগর ভাই আপনাকে সাক্ষী রাখা, আমার শ্রদ্ধাভাজন কলিমুল্লাহ সাহেবের সাক্ষী রাখা, সারা বাংলাদেশের মানুষকে সাক্ষী রাখা, আমি আল্লাহকে সাক্ষী রাখা বলছি, আমি সমস্ত ক্ষতিপূরণ দিয়া দিব। আমি ফজলুর রহমান একজন ভিক্ষুক, আমার কোনো মুক্তিযোদ্ধার অ্যাকাউন্ট ছাড়া আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। আমি কষ্ট করে দিনাতিপাত করি, আমি অনেক কষ্ট করি, আমি আমার সন্তানদেরকে লেখাপড়া করাইছি, আমার গাড়িতে চড়ার ক্ষমতা চান, রিক্সা দিয়ে হাইকোর্টে যাই, তারপর আমি বলি আমি টাকা দিয়ে দিব, পায়ে ধরবো, মানুষের পায়ে ধরে বাংলাদেশে আপনার এই সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দিব। কিন্তু আমার একটা শর্ত আছে,
সেই শর্তটা হলো আপনি রুকিয়া বিশ্ববিদ্যালয়ের যে আবু সাইদকে হত্যা করছেন তার জানটা আপনি ফেরত দিয়ে দিতে হবে। একটা জান, আপনার 300-400 মানুষকে হত্যা করছেন, একটা জান আপনাকে ফেরত দিতে হবে। আপনার সমস্ত কিছু বাংলাদেশের মানুষ ফেরত দিয়ে দিবে, আমি তাদেরকে পায়ে ধরে বলবো। বাংলাদেশের এই যে অবস্থার সৃষ্টি হয়েছে, এটা তো একদিনের সৃষ্টি হয় নাই। এটা কি হইতে পারে? সমস্ত পুলিশ, সমস্ত বিজেপি, সমস্ত র্যাব, কারো মধ্যে কোনো বিবেক নাই? নিশ্চয়ই বিবেক আছে। পুলিশের সন্তানেরা তো কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের সন্তান। 20,000, 30,000, 40,000, 50,000, এখন শুনি 5 লাখ টাকা দিয়ে পুলিশের চাকরি নেয়। গরিব মানুষের সন্তান জমি বিক্রি করে চাকরি নেয়। এরা তো কাউকে হত্যা করতে আসে না, কিন্তু এদেরকে হত্যাকারী বানাইলো কে? বিজেপি র্যাবের দেরকে হত্যাকারী বানাইলো কে? বিজেপি র্যাব এবং আইজিপিরা যখন কথা বলে তখন ওরা তো মনে হয়, এবং আরো অনেকেই আছে যারা কথা বলে, তাদের কাছে আমি হাত জোড় করে বলি, আপনারা কিন্তু সরকারের না, রাষ্ট্রের সর্বোচ্চ কর্মচারী। আপনারা রাজনৈতিক নেতার মতো দয়া করে কথা, বক্তৃতা করে কথা বলবেন না। আবারও বলি, রাজনৈতিক নেতার মতো বক্তৃতা করে কথা বলবেন না। রাজনীতি করার যদি খুব আগ্রহ থাকে, পোশাকটা খুলেন, মাঠে আইসা জয় বাংলা স্লোগান দিয়ে হাসিনার দলে রাজনীতি করেন, আমার কোনো আপত্তি নাই। আপনাদের উপরে কিন্তু মানুষের অনেক বিশ্বাস, আল্লাহ কিন্তু আছে। আপনারা কিন্তু জনগণের টাকা খান, জনগণের টাকায় কিন্তু আপনাদের বেতন হয়। আল্লাহর দোহাই লাগে, যে সন্তানদেরকে হত্যা করছেন, যে পুলিশটা গুলি করছে, তার সন্তান আছে কিনা আমি জানি না। আমি এইটাও দোয়া করি না যে পুলিশটা আমার শিশুদেরকে হত্যা করে প্রত্যেকটা পুলিশের একটা সন্তান মারা যাক, এটা আমি দোয়া করি না। কিন্তু তাকে আমি জিজ্ঞাসা করবো, আপনার শিশু সন্তানটাকে যদি কেউ গুলি করে হত্যা করে আপনি কি করবেন? আমি দেখেছি পত্রিকায় একজন সাব ইন্সপেক্টরের একজন ছেলে গুলি খেয়ে মারা গেছে আন্দোলনে। সেই সাব ইন্সপেক্টর যখন হসপিটাল গিয়া খুঁজতে খুঁজতে তার ছেলের লাশটা পেয়েছে, লাশগুলোর মধ্যে দেখছে তার বুকটা, ছেলের বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। সে তার উপরওয়ালা অফিসারকে ফোন করে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করছে, আমার ছেলেটাকে মারার জন্য কি 50টা ব্রাশ ফায়ার করা দরকার ছিল? যে পুলিশেরও আবার সন্তান আছে, তারও কিন্তু কান্না আছে। এই কথাটা বুঝতে হবে। আমরা সব এই দেশটা স্বাধীন করছিলাম ভালো থাকার জন্য।